রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ আরিফুজ্জামান বাবু। আজকে আপনাদের আমি এটা দেখাবো যে আমরা এআই জেনারেট করে আমরা যে ছবিগুলা বানাইছি বা কীভাবে বানাতে হয় সেই এআই সফটওয়্যার একটি দেখাবো। তার মধ্যে দুইটা সফটওয়্যার দেখাবো, একটা হচ্ছে আইডিওগ্রাম এবং একটা হচ্ছে বিং, যেটা দিয়ে আপনি এরকমভাবে এআই জেনারেট ছবি বের করতে পারবেন। তো আমি ছবিটা আগে দেখাই। যেমন একটা ফেসবুকে একটা ছবি বের করছি, প্লাস অন একটা ওয়েবসাইট ডিজাইনের একটা তৈরি করছি, প্লাস ইউটিউব এসিওর একটা এরকমভাবে জেনারেট করছি। এরকমভাবে ছবি জেনারেট করতে পারবেন। যে একটা বানাচ্ছি, তো কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদের আগে দেখাই। তবে তার জন্য প্রথম ফার্স্ট টাইম যে জিনিসটা আমরা ইউজ করি, আমি একটি ডায়লগ লিখছি যেটা তৈরি করতে পারবেন। প্রথমটা আমি দেখাই। এই যে এটা গুগল অ্যাডস, এটা না, এখান থেকে যে সিস্টেমগুলো রয়েছে এই 1 2 3 তিনটা। তা ফার্স্ট টাইমটা আমি দেখাই। এটা একটা 3D, যেমন রাজা বাদশা বা কিং বা কেমন হয় সেটা আমি দেখাই। অবশ্যই এটা কপি করে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, ডায়লগ চেঞ্জ করতে পারবেন। তা সফটওয়্যার সাথে আগে পরিচয় করে দিই। এই যে বিংটা আমি এখানে ডাউনলোড করে রাখছি, তবে আমি এখানে যাকে গুগলে সার্চ করি, যেমন হচ্ছে বিং, BING, বিং। এটা মাইক্রোসফটের একটি অংশ। এই যে বিং লেখার পরে এরকম থাকবে। থাকার পরে অবশ্যই এই যে বিং, এই এটা হচ্ছে সার্চ মাইক্রোসফট বিং, ইমেজ ক্রিয়েটর, ম্যাপস, ওয়েব স্টার টুল, ইমেজ মাইক্রোসফট বিং। আপনারা প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন। এটা অবশ্যই ক্লিক করার সময় এটা আমার অলরেডি করা আছে, ক্রিয়েট করা আছে, যার কারণে প্রথমে এটা ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে আপনার ওখানে যাবেন এবং গুগল থেকে গুগলে লগ ইন করবেন। ডাইরেক্ট গুগল লগ ইন করার পরে আপনার জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে চাবে। এই কোডটা আপনার দিয়ে দিলে ওটা আপনার যে জিমেলের যে নাম সেটা আপনার অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে তারপর আপনি এখানে আসবেন। এরকম যে সিস্টেম দেখা যাচ্ছে এখন ফিচারটা, এরকম ফিচার দেখা যাবে। ফিচার দেখার পরে এখানে হচ্ছে যে একটা হচ্ছে কপিলেট বা ইমেজ, ভিডিও, ম্যাপস, নিউজ। আমরা যত ইমেজ তৈরি করব, যার কারণে আমাদের এই ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পরে যারা যতগুলো ছবি এখানে দেখতেছেন সবাই কিন্তু এআই জেনারেট করছে এবং ছবি তৈরি করছে এরকম। তারপর হচ্ছে এখানে আরও হচ্ছে ওয়াল ক্যাপুলেট, ইমেজ, এই যতগুলো হচ্ছে ক্রিয়েট, যা কিছু দেখছেন সব কিছু থাকবে। তারপর ইমেজ, এখানে আসবেন ক্রিয়েট। যত আমি ইমেজ ক্রিয়েট করব, আমি যে ডায়লগটা লিখছি সেটা দেখাবো। ক্রিয়েটে আসার পরে সর্বোচ্চ 15টা পর্যন্ত তৈরি করা যাবে, 15 বার। তো আমি যে লেখাটা কপি করছিলাম আবার দেখাই। এই যে কপিটা ওপর ফার্স্ট টাইম 11 3D ফটো টাইপোগ্রাফি উইথ দি ইউটিউব মার্কেটিং উইথ 11 ক্রোড। এই যে সিস্টেমটা আছে, এটা ফ্যাশন পোস্টার, এটা ডাইরেক্ট কপি করবেন। কপি করার পরে আপনার এখানে পোস্ট করে দেবেন, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে দেখেন দিয়ে দিলাম এবং ক্রিয়েট করলাম। দেখেন আমাকে কি সুন্দরভাবে 4টা ছবি দেবে। প্রত্যেক বারে বারে আমাকে 4টা ছবি দিবে। আমি ছবিটা দেখাই, আসুক কয়েকশন। এই দেখেন কি সুন্দর সুন্দর ছবি দিছে। দেখেন ইউটিউবের একটা দিচ্ছে, এবং এগুলো আপনি ডাইরেক্ট এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোড অপশান আসার পরে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। প্রত্যেকটা এরকম ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, সেভ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেখেন প্রত্যেকটা ছবি কেমন দেখাচ্ছে। উপরে রাজা, কিংয়ের যে রাজাদের যে টুপি থাকে সেই টুপিটা, যে ইউটিউব মার্কেটিং, এরকমভাবে আমাকে 4টা ছবি দিয়েছে। ওকে, আচ্ছা, আমি এবার দ্বিতীয় অপশানে যে এলিমেন্টটা তৈরি করেছিলাম, যে টাইটেলটা লিখছিলাম, এটা আমি ডিলিট করে দিই। দ্বিতীয় অপশনটা আমি দেখাই। এই যে প্লিজ গিভ মি এ ফিউ কোশ্চেন লিস্ট ইমেল মার্কেটিং, না এটা হচ্ছে কোশ্চেন, এটা না। এই প্রথমটা এবং দ্বিতীয়টা হচ্ছে কুড ইউ সাজেস্ট মি ইউটিউব থাম্বনেল ফর ইউজিং টাইটেল, হাউ টু ক্রিয়েট টু ইউটিউব থাম্বনেল। আমি এটা নিলাম। এটা নেওয়ার পর আমি আবার এখানে সেমভাবে ইউটিউবের থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, যদি আপনারা ইউটিউবের থাম্বনেল তৈরি করতে চান, তো ডিজাইন করতে হয়, এআই দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। তৈরি করার পরে আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপ থেকে ওটা কিছু কাটসাট করে আপনি আপনার যে কাজগুলো থাকবে এই কাজগুলো দিতে পারবেন। যখন রয়েছে
could you suggest me a YouTube thumbnail রয়েছে এখানে for using title how to create YouTube thumbnail এই টু আমি এইখানে যদি অন্য কিছু চেঞ্জ করতে চাই সেটা দেখাবো। যদি আমি ইউটিউবে একটা থাম্বনেল তৈরি করব, ইউটিউবে একটা থাম্বনেল আমি তৈরি করি, এখানে আসুক আবার ঠিকই সেম 4টা ছবি দেবে। কি ছবিটা দেয় আগে এটা আসি, কয়েক সেকেন্ড লাগবো। এই যে ইউটিউবের থাম্বনেল দিচ্ছে, এগুলো আপনারা জেনারেট করে নিতে পারবেন। আচ্ছা, এবার এখানে যদি আমি চেঞ্জ করি, যেমন কুড ইউ সাজেস্ট মি ইউটিউব থাম্বনেল, এখানে যদি আমি এটা না দেই, আমি লিখলাম ফেসবুক ফেসবুক মার্কেটিং MARKETING মার্কেটিং এলাম। আমি এই থাম্বনেলটা কেটে দিলাম, থাম্বনেলটা আমি রাখলাম না, এবং সেম ভাবে এখানেও আমি দুইটা কেটে দিলাম, ফেসবুক মার্কেটিং দিলাম, FACEBOOK ফেসবুক MARKETING মার্কেটিং এটা দিলাম। দেখেন এটা কি হয়, সিস্টেমটা ফেসবুকের উপর যে থাম্বনেলটা থাকে, দেখেন কি সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেয়। এবার আমি দেখাবো ওয়েবসাইটের যে আমি যে আমার প্রোফাইলে যা পেজে আমি যেগুলো করছেন এবং এ করে থাকি, এই দেখেন কি সুন্দর সুন্দর আপনার ডিজাইন তৈরি করে ফেসবুক মার্কেটিংয়ের উপরে। আমি এই ছবিগুলো এখন আমি ডাউনলোড করব, এটা আমি একটা কোশ্চেন তৈরি করব এবং এটা আমি অ্যান্সারও দেবো ফেসবুক মার্কেটিং সম্পর্কে। এটা নিলাম, তারপরে আরেকটা আছে এটা নিলাম, তারপরে হচ্ছে এটাও নিলাম, তারপর এটাও নিলাম। কয়টা হয়েছে? 4টা হয়েছে। ওকে, এখন যদি আমি এখানে ফেসবুক মার্কেটিং না যে আমি ওয়েবসাইট ডিজাইন দিয়ে রাখি, হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইট বা এসইও দিয়ে রাখি, এসইও সেম ভাবে এখানেও দিয়ে রাখবো ওয়েবসাইট এসইও, ওয়েবসাইট এসইও। এখন দেখেন ওয়েবসাইট এসইও সম্পর্কে কি সুন্দর একটা ডিজাইন দেয়, দেখি আমরা কিরকম ভাবে তৈরি করতে দেয়। আসুক, কয়েক সেকেন্ড লাগবো, জেনারেট হচ্ছে। এই যে এখানে কয়েকটা জিনিস ফলো করেন। ওয়েবসাইটে এই ছবিটা আমার ভালো লাগতেছে না, আমি এটা নিলাম না, এটাও ভালো লাগতেছে, এটা নিলাম না, এটাও ভালো লাগতেছে না, এটা নিলাম না, কিন্তু আমার এটা ভালো লাগতেছে। যেমন এই ছবিটা দেখুন কি সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে এআই এর মাধ্যমে, এটা ডাউনলোড করে নিলাম। ওকে, যেমন এটাও সুন্দর আছে, মোটামুটি এটা চলে। ওয়েবসাইট এসইও সম্পর্কে এটা ডাউনলোড করে নিলাম। তো সেকেন্ড পার্সন এটা ভালো লাগতেছে না, এটা নিলাম না, এটাও ভালো লাগছে, এটা নিলাম না। আচ্ছা, ওকে, যদি আমি এখানে আরেকটা জিনিস দেই, যেমন হচ্ছে ওকে, এরকমভাবে প্রত্যেকটা জায়গায় এই যে টাইটেলটা লিখলাম, এখানে ওয়েবসাইটের এসইওর জায়গায় যদি আপনি এখানে দেন যে ইউটিউব, যেমন হচ্ছে ফেসবুক বা ইউটিউব এসইও, তখন দিলাম ইউটিউব এসইও বা এখানে ওয়েবসাইট দিলাম না, এখানে ইউটিউব এসইও দিয়ে কী বসুন দেয় দেখেন, ইউটিউব এসইও সর্বোচ্চ 15টা দেবে, এর বেশি দেবে না, 15 বার জেনারেট করা যাবে। এবং সেম আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আইডিওগ্রাম থেকে কীভাবে করতে হয়। এটার এই যে বিংটা, এটা হচ্ছে মাইক্রোসফটের সফটওয়্যার। দেখেন ইউটিউব এসইও সম্পর্কে তেমন কিছু ভালো কিছু না দেওয়ার কারণে কী দিছে আগে দেখেন, ছবিটাকে দেখাই, ইউটিউব এসইও। আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এই ডিজাইনটা আমি নিয়ে নিলাম। প্লাস দেখি এই ছবিটা, এসইটা ভালো লাগে না, এটাও তেমন লাগতেছে না, এটাও লাগতেছে না, এটি নিলাম না, শেষ। এখন আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো আইডিওগ্রাম সম্পর্কে। আইডিওগ্রামটা যদি আমি আরেকটা ব্রাউজার থেকে দেবো, সেম একই আরেকটা সাইট থেকে দেখাবো যে এই ডাটা থেকে আরেকটা
এআই সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে এআই জেনারেট করতে পারি এইটা দিয়ে দেখাবো, প্লাস এটা দিয়েও দেখাবো। তাহলে আগে সেটা নিয়ে আসি, আইডিওগ্রাম লিখি। যেমন হচ্ছে IDEOGRAM, আইডিওগ্রাম। এই যে আইডিওগ্রাম চলে আসছে, আইডিওগ্রাম। এটাও আপনি এই যে লোগোটা হচ্ছে আইডিওগ্রামের লোগোটাই। যদি এটা আমার লগ ইন করা আছে, আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আইডিওগ্রাম আসার পরে আপনি শুধু জিমেল দিয়ে লগ ইন করলেই এনাফ, আর কিছু লাগবে না এখানে। দেখেন কতগুলো আইডিওগ্রাম থেকে জেনারেট করছে, এআই জেনারেট। আপনারা তেমন কিছু নাই, এখানে আসবেন, এখানে আসার পরে ক্লিক করবেন। আপনার যে টাইটেলটা থাকবে এখানে সর্বোচ্চ 2 বার, 3 বার, বেশি দিব না, সারাদিনে 2 বার থেকে 3 বার একদিনে এখানে দেবেন। এবং এখানে এই ইমেজের ঘরে আসবেন, হোমের ঘরে আসার পরে এই যে জেনারেট করবেন। দেখেন ও আমাকে কয়েক সেকেন্ড লাগবে, 29 সেকেন্ড টাইম নেবে। তাহলে আমরা 29 সেকেন্ড টাইম অপেক্ষা করি। দেখেন প্রত্যেকটা ছবি যার যেমন ছবিটা, যদি এখানে কেউ ডাউনলোড করতে চায় ডাউনলোড করতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটাই। দেখেন প্রত্যেকটা ছবিতে যার যে ছবিটা অনেক মানুষ লাইক দিছে, যেমন এটা এমনি একজন তৈরি করছে 6 ঘন্টা আগে, ইন্ডিয়া 7 দিন আগে তৈরি করছে, 37টা লাইক পড়ছে। যেমন এখানে 109টা লাইক 11 দিন আগে করছে। প্রত্যেকটা জিনিস ওকে কমপ্লিট। এই দেখেন আমাকে ছবিটা দেখাচ্ছে, এই যে ছবি ক্রিয়েটর যে তৈরি করলাম, হোমের নিচে থাকবে। আসলে এখানে আমি ছবিটা চাইছিলাম, কি ছবি দিছে, এই যে এরকমভাবে ইউটিউবে থাম্বনেল ডিজাইন দিছে। যদি এটা আপনার পছন্দ না হয় এটা করবেন না, তাহলে আরও সুন্দর ভালো করে টাইটেল লিখতে হবে। আমি এগুলো সব তৈরি করছি, কিন্তু এটা আমার অনেক কিছু পছন্দ হয়েছে, অনেক কিছু পছন্দ হয়নি। এটা মার্কেটিং কিটটা কোর্স, এটা নিছিলাম আমি। তারপরে এটা নিয়েছিলাম। এগুলো বাচ্চাদের কার্টুনও তৈরি করেছিলাম সেগুলোর উপরে। দেখেন বাচ্চাদের কার্টুনও গল্প লিখছিলাম, কি সুন্দর সুন্দর কার্টুন দিছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটা হচ্ছে আইডিওগ্রাম থেকে একটা জিনিস বানিয়ে নিতে পারবেন। তবে এখানে আরেকটা জিনিস দেখাই, এবং সেকেন্ড পার্সন যেটা থাকবে, যেমন এটা আমি আরেকটা জিনিস দেখালাম, সেটার জন্য কই দেখাই। এটা নিলাম, এটা হচ্ছে এলিমেন্ট, 3D এলিমেন্টের এটা তৈরি করি। 3D এলিমেন্টের এখানে কীরকম সিস্টেম দেয়, সেম আগে যে ডিজাইনটা দিয়েছিল সেম ডিজাইন এখানে দেবে। একটা পোস্টার, 3D টাইপোগ্রাফি উইথ দি ইউটিউব মার্কেটিং অ্যান্ড এলিমেন্ট গ্রোথ অ্যান্ড, পুরোটা বেশি আছে এখন জেনারেট হচ্ছে, যার কারণে সময় হচ্ছে। এই দেখেন সেম জিনিস তৈরি করে দিচ্ছি। ওকে, অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করে দিই, যদি আপনারা কোনো জিনিস প্রশ্ন তৈরি করতে পারতেছেন না, যেমন আমাদের অনেক কিছু প্রশ্ন থাকে না, যেমন অনেকগুলা প্রশ্ন, এইটা দিচ্ছে আমি এটা প্রশ্ন করেছিলাম, প্লিজ গিভ মি এ ফিউ কোয়েশ্চেন লিস্ট অ্যাবাউট ইমেল মার্কেটিং। যারা ইমেল মার্কেটিংয়ে কাজ করেন বা যে বিষয়ে কাজ করেন, ফেসবুক মার্কেটিং হোক বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হোক বা যে কোনো সাইট থাকবে, এই যে কোয়েশ্চেনটা আছে প্রশ্ন করবেন কিভাবে। যেমন আমি প্রথমে ওটা কপি করলাম, কপি করার পরে আমি চ্যাট জিপিটিতে আসলাম। এটা আমার লাগতেছে না, আমি এটা কেটে দিলাম, আপনারা দেখে নেবেন। এবার এখানে আসবেন সোজা চ্যাট জিপিটি। আমি আগের যে ভিডিও পাবলিশ করেছিলাম ওখানে কীভাবে চ্যাট জিপিটি লগ ইন করতে হয় সেটা দেখাইছিলাম, অবশ্য দেখে নেবেন। জিমেলে লগ ইন করলেই এনাফ। আর এখানে আপনার জন্ম তারিখটা লাগে, আর কিছু লাগে না। যেমন আমি এখানে কপি করলাম, প্লিজ গিভ মি এ ফিউ কোয়েশ্চেন লিস্ট অ্যাবাউট, এখানে যে কোটেশনটা আছে এটাও থাকবে এবং এটা থাকবে ইমেল মার্কেটিং। আমি এখানে ইমেল মার্কেটিং সম্পর্কে কিছু প্রশ্ন চাই, অথবা যদি ইমেল মার্কেটিং না চাই তাহলে আমি এখানে লিখলাম যেমন হচ্ছে কী দেবো, ইউটিউব মার্কেটিং সম্পর্কে বা ফেসবুক মার্কেটিং সম্পর্কে, যেটা লিখবো, মানে ইউটিউব বা ওয়েবসাইট মার্কেটিং কিংবা ইনস্টাগ্রাম মার্কেটিং, যেটা চাই। মানে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে কিছু প্রশ্ন চাই। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম লিখবেন, লেখার পরে বা প্রত্যেকটা শব্দ এখানে লিখবেন, যে প্রশ্নটা করতে চাচ্ছেন দেওয়ার পরে এখানে দিয়ে দিবেন। দেখেন ও ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে। It's a how to some question about Instagram marketing that you might
find useful, what are the key components of successful Instagram marketing strategy। এরকমভাবে প্রশ্নগুলো তৈরি করবেন। যেন 8টা। যদি এখানে আপনি অন্য প্রশ্ন তৈরি করতে চান, যেমন আমি এটা আবার কপি করি, কপি করার পরে আমি এবার দিলাম ফেসবুক মার্কেটিং, যেমন এখানে দিলাম ফেসবুক FACEB ফেসবুক মার্কেটিং, এরকম থাকবে। এর দেখেন ও ফেসবুক মার্কেটের উপর প্রশ্ন লিখে দিচ্ছে। দেন প্রশ্ন প্রত্যেকটা যে প্ল্যানিং, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড এনগেজ, অ্যাডভাইস অ্যান্ড প্রমোশন, অডিয়েন্স অ্যান্ড কমিউনিটি বিল্ড, অ্যানালাইটিক্স, ইনস্টাগ্রাম, এই প্রত্যেকটা বিষয় যদি এখানে যদি আপনি আরও চান, প্রশ্ন যদি আরও চান, তাহলে লিখবেন MORE মোর, এটা মোর লিখবেন। ও দেখবেন আরও দেবে, এরকম আরও দেবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আমরা যদি মনে চায় প্রশ্ন আরও তৈরি করবেন, এরকম খালি মোর লিখতে যান, মোর 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 লিখতে যাবেন। ও যতক্ষণ পর্যন্ত ওর কাছে প্রশ্ন থাকবে প্রশ্ন দিতে থাকবে। প্রশ্ন দেওয়ার পরে যখন ওর কাছে না থাকবে তখন ও সরি বলে দেবে। আমি যতক্ষণ পর্যন্ত ওর কাছে আছে। তাহলে একটা জিনিস দেখাই, এই যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে যে প্রশ্ন আমি নিলাম, এই প্রশ্নটা আমি কপি করলাম। কপি করার পরে আমি যদি এটা প্রশ্ন আবার করি, স্টাডি করি, এরকম দেখেন ও উত্তর দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বিষয়ের উত্তর দিয়ে দিচ্ছে। কত সময় লাগবে? এরকম প্রশ্ন আমরা কেউ তৈরি করতে পারি না বা উত্তর দিতে পারি না। তখন আমরা অনেক সময় AI সফটওয়্যারের মাধ্যমে, এই ChatGPT মাধ্যমে আমরা হেল্প নিই। এবং যদি এখানে কত সুন্দর করে দিছে, যদি এরা আপনি যদি মনে করেন ডিসক্রিপশন চান, তাহলে এখানে লিখে দেবেন ফেসবুক মার্কেটিং স্টাডি, এটা কেটে দেবেন, লিখবেন উইথিন, WITH উইথিন। আমি 300 ওয়ার্ডের একটা প্রশ্ন চাই, 300 ওয়ার্ডস, DESCRIPTION, ডিসক্রিপশন। দেন 300 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন দেবে, 300 ওয়ার্ডের ভিতরে ক্লোজ করে দেবে। দেখেন 300 ওয়ার্ডের ভিতরে ক্লোজ করতেছি। তাহলে আমরা এইভাবেই প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করার পরে আমি অ্যান্সার দেবো এবং প্রত্যেকটা জিনিস এভাবে আমরা ডাউনলোড করব। এবং কীভাবে ডাউনলোড করতে হয় আমি ছবিটা দেখাই। ছবিটা ডাউনলোড করলাম, ছবিটা দেখেন কেমন দেখা যাচ্ছে। আমার কোথায় রয়েছে ডাউনলোডস, আমি যে ছবিগুলো ডাউনলোড করছি, আমি এই ছবিগুলোর পরে আমি আবার এখানে পোস্ট করব। দেন এভাবে অ্যান্সারও তৈরি করব এবং অ্যান্সার থেকে উত্তর দেব। অনেক সময় কপিরাইটও হতে পারে। কপিরাইট হওয়ার জন্য কপিরাইট চেক কীভাবে করতে হয় কন্টেন্টগুলো, সেটাও আরেকটা ভিডিওতে দেখাবো। আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে চেক করলে আমরা কোনো আসবে না। এই যে আমি গতকাল একটা 3D অ্যানিমেশন এটা বানাইছিলাম। এটা আমি একটা ভিডিও বানাতে গেছিলাম, কিন্তু আমি ছবিতে ক্লিক করেছিলাম, ভালো বুঝতে পারিনি, এই কারণে আমার এটা পিকচার হিসেবে আসছে। এইটা আমি 3D অ্যানিমেশন তৈরি করতে চাইছিলাম, গল্প তৈরি করতে চাইছিলাম, যার কারণে এটা হয় নাই। প্রত্যেকটা ছবি এরকমভাবে যদি আপনারা AI জেনারেট করতে পারেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি অবশ্যই ভালো লাগে, তাহলে আমার পেজ ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশন পেজটা দেখাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশন, এখানে শুধু অনলি শুধু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করা হয়, তাছাড়া অন্য কিছু প্রোভাইড করা হয় না। দেখে এটা আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস যেটা, এটা আমার পেজ, যে আমার ব্যানার, এবি ব্র্যান্ড হচ্ছে আমার লোগো। এটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো করবেন। এরকম দেখেন আরেকটা জিনিস খেয়াল করে দিই, এই যে ভিডিওগুলো যে পোস্ট ছবিগুলো আমি তৈরি করছি, দেখেন প্রত্যেকটা ছবি আমি তৈরি করার পরে দেখেন আমি এইগুলা এটা এই ছবিগুলো আমি প্রশ্ন কী বিষয়ের উপর প্রশ্ন, সে বিষয়ের উপরে আমি দিয়ে রাখছি, উত্তরও দিয়ে রাখছি, কত সুন্দর উত্তর দিয়ে রাখছি। প্রত্যেকটা জিনিস এরকমভাবে আমি তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপরে, আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করব। কীভাবে আমি গতকাল যেটা ভিডিও প্রবেশ করেছিলাম সেটা হচ্ছে কীভাবে একটি ছবি এসইও করতে হয়। এরপরে যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেটা হচ্ছে একটি ভিডিও কীভাবে এসইও করতে হয়, সেই ছবিটা এই ভিডিও এসইও করার পরে যদি আমি পাবলিশ করি, তাহলে কীভাবে সার্চ ইঞ্জিনে দেখা যায়। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন, কীভাবে একটি ছবি এসইও করতে হয়। এসইও করে ছাড়লে
এরকমভাবে ছবি দেখা যাবে, সরি, এরকমভাবে ছবি দেখা যাবে। প্রত্যেকটা ছবি দেখেন, এখানে যতগুলো ছবি দেখছেন সবগুলো আমার ছবি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা ছয়টা, এই সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, এইরকমভাবে যদি আমি চাই, যেখানে যেখানে পোস্ট করছি সব জায়গায় আছে। আবার যদি আমি ভিডিও পাবলিশ করে থাকি, দেখেন আমি ভিডিওগুলো দেখাই, দেখেন আরিফুজ্জামান বাবু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশন, আমি ভিডিও এসিও করার কারণে এই ভিডিও দুটো আমার আসছে। এটা ফেসবুক থেকে পোস্ট করছিলাম, এটাও ইনস্টাগ্রাম থেকে পোস্ট করছিলাম। দেখেন যেখানে যেখানে, এটা আমার মামা লাগে, বোনের ছেলে, এই জন্য ও ভিডিওটা করছিলাম, পোস্ট করছিলাম ইনস্টাগ্রামে, সেখান থেকে এইগুলা দেখা গেছে। কিন্তু অনেক ক্ষেত্রে সময় যদি আমার লিঙ্কডইন প্রোফাইল এবং বিহান্স, প্রত্যেকটা জিনিস এসিও করার কারণে, এই যে আমার বিহান্স প্রোফাইল, গ্রাফিক ডিজাইনের যেটা পোর্টফোলিও থাকে, এবং ডিজিটাল, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং সেকেন্ড পেজে দেখেন ট্রুল্যান্সার, যে হসপিটাল ডাটা কালেকশন আমি এটা তৈরি করছিলাম, তার একটা এই যে করা, প্রত্যেকটা জিনিস এরকমভাবে সার্চ ইঞ্জিন আসবে যদি আপনি প্রত্যেকটা ছবি এসইও করেন। এসইও করলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।